অনেক ডিম দিয়েছে। আজ এই ডিমগুলো বিক্রি করলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। যাই, টোনাকে গিয়ে বলি ডিমগুলো বাজারে নিয়ে যেতে। এরপর টুনি টোনার কাছে গিয়ে টোনাকে বলতে থাকে, টোনা, আজ হাঁসগুলো অনেক ডিম দিয়েছে, তুমি তাড়াতাড়ি করে ডিমগুলো বাজারে নিয়ে যাও দেখি। ঠিক আছে গিন্নি, তুমি ডিমগুলো নিয়ে এসো, আমি বাজারে নিয়ে যাচ্ছি। দাঁড়াও, আমি এক্ষুনি ডিমগুলো নিয়ে আসছি। মা টুনি, এদিকে একটু শুনে যা দেখি। কি হয়েছে মাসিমা, আমাকে ডাকছো কেন? তুমি আবার কোনো বিপদে পড়নি তো? না রে মা টুনি, আমি কোনো বিপদে পড়িনি। তবে শুনলাম তোর বাড়িতে অনেক হাঁস আছে, আর হাঁসগুলো নাকি প্রতিদিনই ডিম দেয়। হ্যাঁ মাসিমা, তুমি ঠিকই শুনেছো। আমি হাঁসগুলোকে নদী থেকে নিয়ে যেতে এসেছি। সেই সকালবেলা হাঁসগুলো নদীতে এসেছে, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার কোনো নামই দেখছি না। তাই তো আমি হাঁসগুলোকে বাড়িতে নিয়ে যেতে এলাম গো। তা তুই কি সব ডিম বিক্রি করিস? না মাসিমা, কিছু ডিম বাড়িতে খাওয়ার জন্য রেখে দেই, আর বাকি ডিমগুলো বিক্রি করে দেই। তা তুমি কি ডিম নিবে মাসিমা? হ্যাঁ রে মা, ডিম নিব, কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। অনেক দিন থেকে হাঁসের ডিম খেতে ইচ্ছে করে, টাকার অভাবে খেতেই পারি না। ও আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মাসিমা, তুমি কাল সকালে আমার বাড়িতে এসো, আমি তোমাকে 2টা ডিম দিয়ে দিব, আর তোমাকে কোনো টাকা দিতে হবে না। কি বলছিস মা, তুই আমাকে টাকা ছাড়া ডিম দিবি? হ্যাঁ মাসিমা, দিব। এবার কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। একথা বলে টুনি সেখান থেকে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে হাঁসগুলোকে ডাকতে থাকে। আয় আয়, এবার উপরে উঠে আয় দেখি। আয় আয়, সন্ধ্যা যে হয়ে এলো, আর তোদের নদীতে থাকতে হবে না। সারাদিন নদীতে অনেক সাঁতার কেটেছিস, আর সাঁতার কাটতে হবে না। তাড়াতাড়ি উপরে উঠে আয়। কি, এখানে তো দেখছি 6টা হাঁস, আর 2টো হাঁস কোথায় গেল? তোরা তো সবাই একসঙ্গে বেরিয়েছিলি, তবে ওরা দুজন কোথায় চলে গেল? হায় হায় রে, আমার একে সর্বনাশ হয়ে গেল। না, কাল থেকে আমি হাঁসগুলোকে আর বাইরে আসতেই দিব না। এরপর টনি মন খারাপ করে হাঁসগুলোকে বাড়িতে নিয়ে যায়। মা, তুমি হাঁসগুলোকে বাড়িতে নিয়ে এসেছো? কি মা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? মারে, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি 2টো হাঁসকে যে খুঁজে পাচ্ছি না রে মা। মা, তুমি কি বলছো এসব? 2টো হাঁসকে তুমি খুঁজে পাচ্ছ না? হাঁস 2টো তাহলে কোথায় চলে গেল? শিয়াল কুকুর হাঁস 2টোকে আবার খেয়ে ফেলেনি তো? জানি না রে মা, কিভাবে যে কি হয়ে গেল। আজ তো সন্ধ্যা হয়ে এসেছে, তাই আর হাঁস 2টোকে খুঁজতে পারলাম না। কাল সকালে একবার হাঁস 2টোকে খুঁজে দেখবো পাই কিনা। হ্যাঁ মা, তুমি তাই করো। এভাবে দেখতে দেখতে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। গিন্নি, আমাকে একটু খেতে দাও দেখি, আমাকে আবার বাজারে যেতে হবে ডিমগুলো নিয়ে। টোনা, তুমি বাজারে যাবে? হাঁস 2টোকে খুঁজতে যাবে না? গিন্নি, তুমি আর টুকিমা মিলে আশপাশটা একটু খুঁজে দেখো, হাঁস 2টোকে পাও কিনা। আমি বাজার থেকে এসে না হয় বনের দিকে খুঁজে দেখবো। একথা বলে টোনা হাঁসের ডিম নিয়ে বাজারে যেতে থাকে। ঠিক তখনই দেখতে পায় তাদের বাড়ির সামনে 2টো হাঁস পড়ে আছে। তা দেখে টোনা অবাক হয়ে যায়। এ কি, এখানে হাঁস এলো কি করে? গিন্নি, গিন্নি তাড়াতাড়ি এখানে এসো, দেখো দেখো, এখানে 2টো হাঁস মাটিতে পড়ে আছে। টোনা, কি বলছো তুমি? কি, এই হাঁস 2টোই তো আমাদের হারিয়ে যাওয়া হাঁস, কিন্তু হাঁস 2টো মাটিতে এভাবে শুয়ে আছে কেন? দাঁড়াও গিন্নি, আমি দেখছি হাঁস 2টোর কি হয়েছে। টুনি, হাঁস 2টো যে মরে গেছে, কিন্তু হাঁস 2টো মারা গেল কি করে, আর এখানেই বা এলো কি করে? হ্যাঁ তাই তো, হাঁস 2টো তো মরে গেছে। তাহলে কে হাঁস 2টোকে এখানে রেখে গেল? কে? টনি ও টোনা যখন কাঁদছিল তখন সেখানে মিনু টুনটুনি আসে আর টুনিকে বলতে থাকে, কি হয়েছে রে মা, তোরা এভাবে কাঁদছিস কেন? মাসিমা, আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। দেখো, হাঁস 2টোকে কে যেন মেরে ফেলে রেখেছে।
মারে, হাঁস দুটোকে দেখে মনে হচ্ছে শিয়াল বা কুকুর মেরে ফেলেছে। তুই আর মন খারাপ করে থাকিস না, যা হবার তা তো হয়েই গেছে। এখন আর মন খারাপ করে কি হবে বল? তাই তুই বরং মরা হাঁস দুটোকে কোথাও মাটি চাপা দিয়ে রাখ, নয়তো তুই হাঁস দুটো যতবার দেখবি ততবার কষ্ট পাবি। ঠিক আছে মাসিমা, আমি তাই করছি। তার আগে তোমাকে দুটো ডিম দিয়ে দেই। টোনা, মাসিমাকে দুটো ডিম দিয়ে দাও তো। আমি মাসিমাকে ডেকেছিলাম দুটো ডিম দেওয়ার জন্য। মারে, তুই এই অবস্থাতেও আমার কথা ভাবছিস? সত্যি তুই অনেক ভালো মনের পাখি। তোর মতো ভালো পাখি আমি আর দুটো দেখিনি। এরপর টোনা মিনু টুনটুনিকে 2টা ডিম দিয়ে দেয়। আর ডিম দুটো পেয়ে মিনু টুনটুনি অনেক খুশি হয় আর সেখান থেকে চলে যায়। আর টোনা ও টুনি হাঁস দুটোকে মাটি চাপা দিয়ে রাখে। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। কি ব্যাপার তোতা দাদা, তুমি আবার কবে থেকে ডিম বিক্রি করা শুরু করলে? আগে তো তোমাকে ডিম বিক্রি করতে দেখিনি। আসলে টোনা, আমি তো কোনো কাজ করি না, তাই গিন্নি আমাকে অনেক বকাঝকা করে। তাই কবুতর দাদার কাছ থেকে হাঁসের ডিম কিনে নিয়ে এসেছি বিক্রি করার জন্য। কিন্তু কবুতর দাদার হাঁস আছে বলে তো আমি জানতাম না। টোনা, তুই জানিস না তাই এ কথা বলছিস। কবুতর দাদা তো গোপনে 2টা হাঁস পালন করে, সেই হাঁস দুটো ডিম দেয় আর সেই ডিমগুলো আমি কিনে নেই। ও আচ্ছা, এটা তো অনেক ভালো কথা। তুমি বসে না থেকে এভাবেই কাজ করে যাও, তাহলে কেউ আর তোমাকে রাগ দেখাতে পারবে না। হ্যাঁ টোনা, তুই ঠিক বলেছিস। আর টোনার মনে সন্দেহ জাগতে থাকে, তাই টোনা কবুতরের বাড়িতে চলে যায়। কবুতর দাদা, ও কবুতর দাদা, কোথায় গেলে? কি হয়েছে রে টোনা, ডাকছিস কেন? তুমি নাকি ডিম বিক্রি করো, তাই তোমার কাছ থেকে হাঁসের ডিম নিতে এলাম। তুই পাগল হয়ে গেছিস নাকি রে? আমার আবার হাঁস কোথায় যে তোকে হাঁসের ডিম দিব? তাছাড়া তোর বাড়িতেই তো অনেক হাঁস, আর তুই এসেছিস আমার কাছে ডিম কিনে নিতে? ফাজলামি করার আর জায়গা পাস না, তাই না? কবুতরের এমন কথা শুনে টোনা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু টোনার মনের সন্দেহ কিছুতেই দূর হয় না, তাই টোনা বাড়িতে চলে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। টোনা, তুমি চিন্তা করো না, আমরা দুজনে এক্ষুনি কবুতর দাদার বাড়িতে যাব। টোনার হাঁস দুটোকে চুরি করে বেশ লাভ হয়েছে। এখন প্রতিদিন হাঁসের ডিম বিক্রি করতে পারছি। হাঁস দুটো এভাবে ডিম দিলে অল্প কিছুদিনের মধ্যে আমি ধনী পাখি হতে পারবো, তা ভেবেই আবার অনেক আনন্দ হচ্ছে। কবুতর যখন এসব কথা বলছিল তখন টোনা ও টুনি এসে কবুতরের সব কথা শুনে ফেলে। আর টোনা কবুতরকে বলতে থাকে, ছি কবুতর দাদা, ছি, তুমি এত লোভী! ধনী পাখি হওয়ার জন্য আমাদের হাঁস দুটোকে চুরি করে আনলে। তুমি এটা করতে পারলে দাদা? এসব তুই কি বলছিস টোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু শুধু আমাকে তুই মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন? শোনো কবুতর দাদা, আমরা তোমার সব কথা শুনে ফেলেছি। এসব চালাকি আর আমাদের কাছে খাটবে না। তুমি এখন সত্যি কথা না বললে আমরা তোমাকে পুলিশে দিব। না না, তোরা আমাকে পুলিশে দিস না। আমি তোদের সব কথা বলছি। আসলে আমি হাঁস দুটোকে নদী থেকে চুরি করে নিয়ে এসেছি। তাহলে মরা হাঁস দুটো কার? আর হাঁস দুটোকে আমাদের বাড়ির সামনে কে রেখে এসেছিল? ওই হাঁস দুটো আমার ছিল। আর হাঁস দুটো ডিম দিত না বলে তোদের হাঁস দেখে আমার লোভ হতো। আর তোদের হাঁস দুটো দেখতে একদম আমার হাঁসের মতো ছিল, তাই তোদের হাঁস দুটোকে আমি চুরি করি আর আমার হাঁস দুটোকে মেরে তোদের বাড়ির সামনে রেখে দেই। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এমন ভুল আর কখনো করব না। এরপর টোনা ও টুনি কবুতরকে ক্ষমা করে দেয় আর তাদের হাঁস দুটোকে তাদের বাড়িতে নিয়ে যায়।